সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রচণ্ড গরমের মধ্যে আজ থেকে শুরু সুপার লিগ। প্রথম দিন আবাহনীর বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক, মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল আর গাজী গ্রুপের মুখোমুখি হবে শাইনপুকুর। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। দাবদাহের মধ্যে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঝুঁকি বাড়ছে, তবে বিকল্প কোনো উপায় নেই বলেও মনে করেন ক্লাবগুলোর কর্মকর্তারা। বিপর্যস্ত জনজীবন, শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও ক্রিকেটারদেরও হাঁসফাঁস অবস্থা। গরমের তীব্রতা থেকে বাঁচতে মাথা ঢেকে রাখলেন মুশফিকুর রহিম। ডিহাইড্রেশন যাতে না হয় সেদিকে নজর, সবার হাতে হাতে পানির বোতল। এর মধ্যেও মিরপুরে অনুশীলন করেছে প্রিমিয়ার লিগের সুপার লিগে ওঠা ক্লাবগুলো। অবশ্য খুব একটা কড়াকড়ি ছিল না, অনুশীলনের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিয়েছে পর্যাপ্ত। কিন্তু অনুশীলন আর ম্যাচ খেলা তো এক নয়। দাবদাহের মধ্যেই শুরু হচ্ছে সুপার লিগ। স্লট না থাকার অজুহাতে খেলা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিসিডিএমের। ক্লাবগুলো মনে করে এই গরমের মধ্যে খেলা খুব কঠিন ও চ্যালেঞ্জিং, তবে বিকল্প পথও তাদের জানা নেই। রিয়েলিটি হচ্ছে এটা কিছু করার নাই, কেন খেলা তো আর আসলে স্কুল কলেজ যেমন সারা বছরের মধ্যে যদি আপনি 7 দিন এদিক ওদিক করেন এটা সম্ভব, কিন্তু আমাদের যে স্লট আছে এই স্লটের মধ্যে আসলে খেলা শেষ করতে হবে। বিকল্প উপায় তো নেই আসলে, কারণ ধরেন আপনি যদি ডে নাইট ম্যাচও খেলেন একটা মাঠে, আমাদের শুধু এইটা আছে বিকেএসপি ফতুল্লায়, তো এটা হয় না আসলে। সো আপনি আবার এত সময়ও আমাদের নেই। কোচদের চাওয়া প্রতি রাউন্ডের পর 2 দিনের পরিবর্তে 3 দিনের বিশ্রাম, ম্যাচে 2বারের পরিবর্তে 3 বা 4 বার ড্রিঙ্কস ব্রেক রাখার। এরপরও কি সমাধান হবে? ইনজুরির চরম ঝুঁকিতে ক্রিকেটাররা, বিশেষ করে জাতীয় দলের পেস বোলারদের নিয়ে চিন্তা বাড়ছে। প্রি ম্যাচ যে জিনিসগুলা রুটিনগুলো আছে, যে কিভাবে আমি আসলে আমার ফ্লুইডটা কিভাবে নিব বা নিউট্রিশনটা কিভাবে হওয়া উচিত, আমরা এইগুলো জায়গায় আসলে অ্যাওয়ার করার চেষ্টা করতেছি ছেলেদেরকে, যেন মাঠে মানে এইটা যতটুকু রিকভারি করতে পারে। এখন এই মুহূর্তে যদি ইনজুরিতে কোনো পেস বলার পড়ে যায়, তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এখন ডিপেন্ড করে কি কত বড় ইনজুরি হয়। সো ওইভাবে করে যদি সবাই ম্যানেজ করে, আমরা যেভাবে করছি যে 3টা স্পেলে না করিয়ে 4টা স্পেলে বোলিং করানোর। বিশ্বকাপ সামনে রেখে কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে কিভাবে দায় এড়াবে বিসিবি? ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। খুল বিএসপি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিলেন দেশ সেরা অ্যাথলেট ইমরানুর রহমান। প্রথম রানার আপ টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ফুটবল দলের স্ট্রাইকার রাকিব হোসেন। পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবলার শেখ মুরসালিন। সাবেক বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিকদের মিলন মেলায় রূপ নিয়েছিল কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড শো। 2023 সালের সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের সম্মানিত করে দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে বড় এবং প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, যেখানে সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নেন দেশসেরা অ্যাথলেট ইমরানুর রহমান। রেকর্ড করে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণজয় তাকে এনে দেয় কীর্তি। আর জনপ্রিয়তায় সবার উপরে জাতীয় ফুটবলার শেখ মুরসালিন। সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতেছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। সেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন এই তরুণ তুর্কি। My performance are recognized by the public and of course the journalists. I'd like to thank you guys. It's not the end. I hope inshallah I can do more for our country. আশা করতেছি এই ধরনের আয়োজন আসলে আমাকে এবং আমরা যারা ক্রীড়া অঙ্গনে যারা আছি আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করবে। সেরা হওয়ার দৌড়ে ইমরানুর পেছনে ফেলেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সব ফরম্যাট মিলিয়ে যিনি 2023 সালে করেছেন প্রায় 1500 রান। তাই তো বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি গেছে শান্তর হাতে। সাফ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের মতো আসরে গোল করে দ্বিতীয় রানার আপ রাকিব হোসেন জিতে নিয়েছেন বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড। ধন্যবাদ জানাই কুল বিএসপিকে, যারা আমাকে এত বড় একটা পুরস্কার দিছে, এবং ধন্যবাদ জানাই আমার ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ এবং কর্মকর্তা এবং কোচদেরকে, যারা আমাকে এই পুরস্কার পাওয়ায় অনেক হেল্প করছে। সব মিলিয়ে 16 ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ক্রীড়াবিদ সংগঠকরা। বর্ষসেরা নারী ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি, অ্যাথলেট ইমরানুর রহমান, বক্সার সেলিম হোসেন, শুটার কামরুন নাহার কলি, টেবিল টেনিস খেলোয়াড় রাম হিম লিওন বম, দল অনূর্ধ্ব ক্রিকেট দল, সক্রিয় সংস্থা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কোচ আলফাজ আহমেদ, তৃণমূল সংগঠক মোয়াজ্জেম হোসেন, সংগঠক হাবিবুর রহমান এবং বিশেষ সম্মাননা পেয়েছেন মঞ্জুর হোসেন মালু। এমন আয়োজনের সাথে নিয়মিত সম্পৃক্ত হতে পেরে খুশি পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা বিএসপি এর। এখানে আসলে আমার খুব ভালো লাগে, কারণ আমার পুরানো সতীর্থদের সাথে দেখা হয়। ক্রীড়া মানে স্পোর্টসেরই আর অনেক পুরানো স্মৃতি, অনেক পুরানো আমাদেরই আছে। সো এটা হয় কি আমি পুরানো দিনে হারিয়ে যাই। অনুষ্ঠানটা আরও কিভাবে গোছানো, আরও ক্রীড়াঙ্গনের আরও সবাইকে কিভাবে সম্পৃক্ত করা যায় এবং আরও বড় পরিসরে কিভাবে করা যায়, এটা নিয়ে আমরা চেষ্টা করব। অ্যাওয়ার্ড শো ছাড়াও উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের গান, জাতীয় শুটার তাসমিয়াতি এমার নাচ, এআই এর মাধ্যমে সাকিব তামিমের দূরত্ব খুঁচিয়ে বন্ধুত্বের জয়গানে মুখরিত ছিল আয়োজন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। দেশে ফুটবলের জনপ্রিয়তা এখন কেমন? জাতীয় দলের ম্যাচে দর্শকে পূর্ণ হচ্ছে গ্যালারি। ঘরোয়া ফুটবলে বিগ ম্যাচগুলোতে মাঠে দর্শক আসছেন। সবার মাঝে নতুন করে আগ্রহ তৈরির কারিগর ফুটবলাররাই। তাদের পারফরমেন্সে গ্যালারি কিংবা টিভির সামনে বাড়ছে দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে ফুটবল নিয়ে আলোচনা, যার প্রতিফলন 2023 সালের কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে। দর্শক জরিপে সেরা সহ একাধিক পুরস্কার জিতেছেন শেখ মুরসালিন, রাকিব হোসেনরা। সেরা কোচ হয়েছেন আলফাজ আহমেদ। ফুটবল বিশ্বব্যাপী যার তুমুল জনপ্রিয়তা, কিন্তু বাংলাদেশে কেমন? স্বর্ণালী অতীত সাক্ষী জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবল তিল ধারণের ঠাঁই থাকতো না গ্যালারিতে। পাড়া মহল্লা গ্রাম গঞ্জে সবার আগ্রহের কেন্দ্রে থাকতো ফুটবল। এখন কেমন? বেড়েছে। ক্রিকেটের আগ্রাসনে অনেকের মনে হতে পারে ফুটবল হয়তো অনেকটা নিভৃতে। কিছুদিন আগে তেমনই ছিল, কিন্তু সময় বদলে যাচ্ছে। দেশের ফুটবল আবার জায়গা করে নিচ্ছে সবার মনে। 2023 সালটা গুরুত্বপূর্ণ। নবজাগরণের শুরু যেন সেখানেই। ক্রীড়াবিদ আর ক্রীড়া সংশ্লিষ্টদের প্রাচীন পুরস্কার কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে 2023 সালের পপুলার চয়েস অ্যাওয়ার্ড, অর্থাৎ দর্শকের ভোটে সেরাদের সেরা হয়েছেন ফুটবলার শেখ মুরসালিন। পেছনে ফেলেছেন দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফারজানা পিঙ্কি এবং অ্যাথলেট ইমরানুর রহমানকে। গত বছর জাতীয় দল রঙিন ছিল মুরসালিনের পারফরমেন্সে, রঙিন ছিল গ্যালারি, সাথে পুরো দেশ। শুধু একটি নয়, সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের পেছনে ফেলে 2023 সালের সেরা উদীয়মানের পুরস্কারও উঠেছে তরুণ মুরসালিনের হাতে। আশা করতেছি এই ধরনের আয়োজন আসলে আমাকে এবং আমরা যারা ক্রীড়া অঙ্গনে যারা আছি আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করবে। সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রাকিব হোসেন। আরেকটি সেরার পুরস্কার অল্পের জন্য মিস করেছেন। ইমরান শান্তদের সাথে লড়াই করে 2023 সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তৃতীয় পুরস্কার জিতেছেন বসুন্ধরা কিংস তারকা। ধন্যবাদ জানাই আমার ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ এবং কর্মকর্তা এবং কোচদেরকে, যারা আমাকে এই পুরস্কার পাওয়ায় অনেক হেল্প করছে, তো তাদেরকে আমি ধন্যবাদ। 2023 সালের বর্ষসেরা কোচ মোহামেডানের আলফাজ আহমেদ। গত বছর সাদা কালোদের ফেডারেশন কাপ জেতানো আর স্বাধীনতা কাপের ফাইনালে তোলার স্বীকৃতি পেয়েছেন সাবেক তারকা ফুটবলার, যিনি ফুটবলার হিসেবে 1999 সালে জিতেছিলেন বিএসপি অ্যাওয়ার্ড। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হকির খবর জানাবে এবার প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান সবশেষ ম্যাচ নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেনের সাথে দেখা করে অভিযোগ জানাবেন মোহামেডান কর্তারা। শুক্রবারের ম্যাচ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেছেন ক্লাবটির শীর্ষ কর্তারা। হট্টগোলে বন্ধ হয়ে যাওয়ার পর খেলতে অস্বীকৃতি জানানোয় পয়েন্ট হারানো ম্যাচটির নানা অসঙ্গতি তুলে ধরে মন্ত্রীর কাছে প্রতিকার চাইবেন ক্লাবটি। নিজেদের পক্ষে তুলে ধরবেন নানা প্রমাণ। তবে এই ম্যাচ নিয়ে আন্তর্জাতিক বা এশিয়ান হকি ফেডারেশনে অভিযোগ জানাতে আগ্রহী নয় সাদা কালোরা। আমরা আগে মনে করি মেন্টাল সেট আপ যদি আমাদের প্লেয়ারদের মধ্যে আমাদের থাকে যে আমরা এবার জিততে পারবো না, আমাদের জিততে দেওয়া হবে না যে কোনো কারণে হোক, তাহলে সেই খেলা তো খেলে লাভ নাই। খেলাধুলার জায়গাটা জানি ভালো রাখা হয়, এইটা জানি কলুষিত করে না হয়, এইটাই আমি মন্ত্রণালয়ের কাছে এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।